একেবারে টাটকা টাটকা মাছ, টাটকা ফুলকপি দিয়ে রান্না করেছি। জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ। আমি মাছ রান্না করব, মাছের ঝোল। তো মাছগুলো আছে সুইমিং পুলে, সুইমিং পুল থেকে মাছ ধরে রান্না হবে। কি ভাবছো সুইমিং পুল দেখবে? সুইমিং পুল আমার এই যে, দেখো। সুইমিং পুল নয় তো কি এগুলো? আহা, ওরা কি সুন্দর সাঁতরে সাঁতরে বেড়াচ্ছে, সাঁতার কাটছে। বাপরে, এই যে 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 যে। ও, জ্যান্ত জ্যান্ত মাছ। দড়ি মাছগুলোকে, হ্যাঁ। আয় 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 আয়। এই বাকিগুলো আমি এরকম করছি কেন? জলটা ছেড়ে দিলেই তো হয়। জলটা ছেড়ে দিই। এই এই এই, আয় 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 আয়। বাটা মাছ, এই যে। এই মাছগুলোকে এবার কেটে বেছে নেবো। মাছগুলোকে এবার এমনি কাটতে পারবো না, মাছগুলোকে একটু নুন দিয়েই নেবো। মাছগুলো এবার একটু আঁচ ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। আঁচ ছাড়ানো একেবারে কমপ্লিট। আঁচগুলো কি সুন্দর উঠে গিয়েছে। গাছে জল দেওয়া হয়ে গেল, এবার গিয়ে রান্নাটা করবো। ফুলকপি দেওয়া হবে আমার সুইমিং পুল থেকে মাছ ধরা, ওই মাছের ঝোল। কেটে নি। সুইমিং পুল থেকে মাছ ধরলাম। আর কপিটা কোথা থেকে এলো? জমি থেকে না দোকান থেকে? ব্যাস, রান্না করি এবার। ঘরের মধ্যে এবার তেল দিয়ে দিলাম, মাছ ভাজার জন্য তেল। মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যে ছেড়ে দেবো। তেল খুব গরম হয়ে গিয়েছে, মাছগুলোকে দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিই। এগুলো দেখে কি মনে হচ্ছে? মাছের তেলে মাছ ভাজি? না না, মাছের তেলে মাছ ভাজি না, কেনা তেলে মাছ ভাজি। একেবারে খাঁটি সর্ষের তেল। আয় 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 আয়, ওঠ 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 ওঠ। আর কিছুটা আছে, সেই মাছগুলোকে এবার দেবো। এই যে তেলের মধ্যে তোমরা সবাই কেমন করে মাছ ভাজো গো? কথা খুঁজে পাচ্ছি না কথা বলার জন্য। টাটকা টাটকা মাছ তেলের মধ্যে দিলে না মাছগুলো একটু বেঁকে যায়, বেঁকে বেঁকে যাচ্ছে। হ্যাঁ, টাটকা মাছ কেটে সঙ্গে সঙ্গে রান্না করলে মাছগুলো এইভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। সে খাবে এগুলো। মিঠি, নিজা। এই যে মাছ ভাজা দেখে আমার মেয়েরই খেতে ইচ্ছে করছে, চারটে ওকে দিচ্ছি, ও খাবে।
মাছ ভাজা খেতে কে কে ভালোবাসো? ওঠ 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 ওঠ, আর পেলে থাকতে হবে না, এবার ওঠ 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 ওঠ, আর পেলে থাকবে, ওঠ 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 ওঠ, আয়, আয়, আয়। হ্যাঁ, সবগুলো একবারে চলে এলো। হুম, একবার জল থেকে তুললাম, এবার তেল থেকে তুললাম, এই যে একবার জলে ভাসছিল আর একবার তেলে ভাসছিল। ওই গরম তেল ওর মধ্যে এবার দিয়ে দেব পাঁচফোড়ন। তেল দেওয়া খারাপ হয়েছে, তেলটা মনে হয় গরম কম হয়েছিল, ফেনা হচ্ছে, অনেক সময় হয়। তেলের মধ্যে ব্যাস নে, মাছগুলোকে ভাজলাম, তোকে একটু ভাজি, চল। এর মধ্যে এবার ফুলকপি, শীতের সবজি, ফুলকপি, পালং শাক, গাজর, মূলো, যত খুশি তত খাও। মনে হয় হলুদ দিই, এবার ফুলকপি গুলোকে একটু কালারিং করে দিই, হলুদ হলুদ করে দিই, সাদা সাদা আছে তো। ফুলকপি গুলোকে একটু ভাজা হচ্ছে, কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ গুলো পুড়ে যাচ্ছে। মধ্যে এবার কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা গুলো তেলে দিলে পরে ফেটে চটপট করে নিজেরই গায়ে পড়ছে, এই জন্য পরে দিলাম। ঝাল হওয়া নিয়ে তো আমার কথা, কাঁচা লঙ্কা গুলো পরে দিলেও ক্ষতি নেই, গরম তেল দিলে গায়ে পড়ছে, চিটপিট করেছে একবারে জ্বলছে। ফুলকপি গুলো একদম সুন্দর ভাবে কষানো হয়ে গেছে, এই তেলের মধ্যে একবারে গড়াগড়ি গড়াগড়ি করছে, এই যে তেলে গড়াগড়ি, দেখলে তো তেলে গড়াগড়ি করছে ফুলকপি গুলো, ওইভাবে কালার চেঞ্জ হয়ে গেল, কষা হয়ে গেছে। ওদেরকে একটু এবার জলের মধ্যে ভাসিয়ে দিই, ওরা অনেকক্ষণ তেলে গড়াগড়ি করছে, একটু জল দিই। এবার নুন এর মধ্যে আর একটু, ব্যাস, এবার ঢেকে দিই। মশলা ছাড়া মাছের ঝোল, এই যে দেখি কি অবস্থা, এই যে ফুটছে ফুলকপি গুলো, কালারটা দেখছো? এই কালারটা এরকম তার কারণ হচ্ছে এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না, যদি শুকনো লঙ্কা দিতাম এই কালারটা এত সুন্দর হতো, মানে সেই বলে দেখতে দর্শনধারী সেরকম হয়ে যেত, কিন্তু শুকনো লঙ্কাটা খাই না গো, খুবই কম খাই, ওরা তো শরীরের পক্ষে খাওয়া খারাপ, তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি। মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিই, আর একটু ফুটিয়ে নেবো, তাহলে রান্না একেবারে রেডি হয়ে যাবে। এটা হচ্ছে মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, তাই তো, মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। তবে এই রান্নার কালারটা দেখতে এরকম হলেও এই রান্নাটা খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো হয়, আমার বাড়িতে সবাই খায়, খারাপ হলে তো আর কেউ খেত না, তাই না? শুকনো লঙ্কা দিলে কালারটা হয় ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কাতে রান্নাটা কিন্তু খারাপ হয় না, সত্যিই ভালো হয়। রান্নাটা দেখি এবার, ঢাকা ছিল অনেকক্ষণ, ওয়াও, রান্নাটা আমার একেবারে কমপ্লিট, বাবা বাবা, ও আগে যা জল ছিল দেখে মনে হচ্ছিল যেন গামছা পরে নামা যাবে। এই যে হয়ে গেছে, ফুলকপি গুলো গলে গেছে, আবার একদম গোটা গোটা হয়ে গেছে।
হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খাবো বড় বড় ফুলকপি আর ছোট ছোট বাটা মাছ। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। গরম গরম ভাত আর এই যে ফুলকপি দিয়ে বাটা মাছের তরকারি। আমি এবার ভাতের সাথে ওই তরকারি মেখে খাবো। এই রান্নাটা খুবই টেস্টি হয়, ওর জন্য আমি আর কোনো তরকারি করিনি, এটা দিয়েই খাবো। খাচ্ছি, সত্যিই ভালো হয়েছে। গোটা আছে কিন্তু আবার গলেও গিয়েছে। আর কোনো তরকারি লাগবে না, এই তরকারি থাকলে যথেষ্ট। খুব টেস্টি মাছগুলো, একেবারে টাটকা টাটকা মাছ, টাটকা ফুলকপি দিয়ে রান্না করেছি। জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ, সত্যি ভালো হয়েছে। তোমরা রান্না করো, তোমাদেরও এইরকমই হবে, খুব সুন্দর হবে। আর তোমরা কে কিভাবে রান্না করো মাছটা আমাকে একটু কমেন্টে বলো, ওইভাবে আমিও রান্না করার চেষ্টা করবো, খেয়ে দেখবো তোমাদের রান্নাগুলো কেমন হয়।